তেলের দাম কমছে, আলহামদুলিল্লাহ। আমরা মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। ৩১ আগস্ট জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার। ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে কমিয়ে ১০৫.25 টাকা, অকটেন ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার মধ্যরাত থেকেই কার্যকর করা হয় নতুন এ দাম। সারা দেশের সব তেলের পাম্পেই এখন নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি। এতে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা। তবে ডিজেলের দাম অল্প কমায় পরিবহন খরচে তেমন প্রভাব পড়বে না বলে জানান যানবাহনের চালকরা। তেলের দাম কমছে ভালো হয়েছে, কিন্তু আর একটু কমলে বেশি ভালো হয়। মনে করেন অন্তত 10 টাকা কমালে আমরা 2 টাকা কমাতে পারি। এদিকে গত কয়েক বছর ধরে জ্বালানি তেলের দাম ১০০ টাকার নিচে থাকলেও ২০২২ সালে এক লাফে বাড়ে প্রকারভেদে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত। তবে নতুন সরকার গঠনের পর এক মাসের মধ্যে তেলের দাম কমায় খুশি ক্রেতারা। তেলের দাম কমছে, আলহামদুলিল্লাহ। আমরা মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্রব্যমূল্যের দাম যত বেশি, আসলে এই তেলের দাম কমানোর কারণে আমরা আসলে অ্যাডজাস্ট করে চলতে পারবো। তেলটা সাশ্রয় হলে আমরা হয়তো বা সময়ের সঙ্গে আমাদের খরচটা সেভ হইলে আমাদের চলাটা অনেক সহজ হবে। বিশ্ব সন্তুষ্ট আমরা, আমাদের সুবিধা হয়েছে, তবে আরেকটু কমে আরেকটু ভালো হতে পারে। এর আগে সবশেষ ২০২২ সালের আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। সে সময় ডিজেলের দাম এক লাফে ৩৪ টাকা বাড়িয়ে ৮০ টাকা থেকে ১১৪ টাকা, পেট্রোল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ টাকা থেকে ১৩০ টাকা এবং অকটেন লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়। ওমর ফারুক, সময় সংবাদ।